আমি তো আপনার বক্তব্যকে মনে করি পুঁথির গানের মতো। পুঁথির গান মানে 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়ে চলিল। এটা পুঁথির গান। আপনি যে বক্তব্য দিলেন মানুষ যে কাঁদছে, তো আপনি কি বললেন সেটা? ওটা কি? আপনি এখানে দাঁড়িয়েছেন জনগণকে বলবেন আমি আপনাদের সামনে আজকে খাওয়া ও পান করা নিয়ে বক্তব্য দিব, এ কথা বলেন। এই কথা বলে 2টা আয়াত অনুবাদ করেন, আর রাসূলের পক্ষ থেকে 15-20টা হাদিস অনুবাদ করেন। তখন আমরা বুঝব যে খাওয়া ও পান করার নিয়ম রাসূলের পক্ষ থেকে এটা ছিল বক্তব্য। আপনি আমাদের সামনে এসেছেন কথা বলতে, আপনি বলবেন যে আজকে আপনাদের সামনে নামাজে দাঁড়ানো কিভাবে দাঁড়াতে হবে এই নিয়ে বক্তব্য দিব। নামাজে সারিবদ্ধ হয়ে, সলাতে সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর ব্যাপারে আল্লাহর নবী যত সতর্কতা অবলম্বন করেছেন, পৃথিবীর আর কোনো ইবাদতে, আর কোনো কাজে, আর কোনো আদেশে তত সতর্কতা অবলম্বন করেছেন তা বোঝা যায় না। 23 বছর জীবনে কোনো একদিন সাহাবীদের দিকে মুখামুখি না হয়ে কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। ওই যে আমি দেখছি শয়তান 2 জনের ফাঁকা দিয়ে প্রবেশ করছে, ছাগলের বাচ্চার মতো। ফাঁকা বন্ধ করুন। কেউ যদি 2 জনের ফাঁকা বন্ধ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। এইরকম কথা না বলে জীবনে কোনো একদিন আল্লাহর নবী নামাজ শুরু করেছেন, এটা যদি আপনি প্রমাণ করতে পারেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকে খুলনা এতদা অঞ্চল থেকে, আজ কুমিল্লা এতদা অঞ্চল থেকে বক্তব্য বন্ধ করলাম, আর কোনোদিন বক্তব্য দেব না। একামত হচ্ছে মুখামুখি হয়েছেন, মুখামুখি। কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, আগে পিছে হবেন না, নইলে অন্তরের ভিতরে মতভেদ সৃষ্টি হবে। কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান। এরকম বাক্য না বলে জীবনে কোনোদিন একদিন সালাত শুরু করেছেন, এটা আপনি প্রমাণ করবেন আজ থেকে কিয়ামত পর্যন্ত। আর আমি আপনারটা বলি, আপনি তো যে একটা ময়লা পাগড়ি পেঁচাচ্ছেন, ওর দিকে একামাত চলছে, একামাতের শেষের দিকে যেতে না যেতে আপনি বলেন আল্লাহু আকবার, এটা প্রমাণ করেন দেখি। কিয়ামত পর্যন্ত সময় থাকবে। ধর্ম পাগল নয়, ধর্ম পীর দিয়ে চলে না, ধর্ম বুজুর্গানে দিন দিয়ে চলে না, ধর্ম একজন মানুষ দিয়ে চলে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষের 5 পয়সা দাম নেই। স্বয়ং যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলেন, আর সেই কথা যদি নবীর না হয়, তাহলে তা বাতিল বলে গণ্য। সম্মানিত দিনী ভাই বোন, আমি জানি না আপনি কেন আসলেন, কেন চলে গেলেন, আপনি কেন রাস্তায় রাস্তায় হাঁটছেন, আপনি দোকানে আড্ডা পিটছেন কেন, নিজেকে পশু প্রাণীর মতো মনে করছেন কেন, নিজেকে গরু ছাগলের মতো মনে করছেন কেন? আপনি খুব ভালোভাবেই জানেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকে আসছেন, তার ছেলেরা আসছে, দেখি কি বলেন, কাকে গালি দেয়, কাকে নিন্দা করে, একটু শুনি না। 5 মিনিট সময় দিবেন। এসেছেন ভদ্রতা বজায় রেখে, জায়গা না থাকলে দাঁড়িয়ে হোক, জায়গা থাকলে বসে হোক, যেভাবে সম্ভব চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, লেনদেন বন্ধ করে, মোবাইল বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। সূচনায় আপনাকে বলি, আল্লাহর নবী বলেন,
কাফাবিল মারে কাদেবান আইহাদ্দেসা বিকুল্লি মা সামিয়া। মানুষ যেটা শুনে, নবীর কথা বলে, কোরআনের কথা বলে, সেটাই যদি তদন্ত ছাড়া বলে দেয় তাহলে সে মিথ্যুক। আল্লাহ নবী বলছেন। আমি একটা কথা বললাম যে অজু করে কাঁদমাশা করতে হবে, এটা আমি বললাম। কেন বললাম? আমি শুনেছি মাওলানার মুখে, সেজন্য বললাম। কেন আমি বললাম? বইয়ে লেখা ছিল, পড়েছি, সেই জন্য বললাম। আল্লাহ নবী বলছেন যে তুমি মিথ্যুক, তুমি বললে কেন? তুমি আগে তদন্ত চালাও। জমি কিনলে তো 62-72 জমির জরিপ আছে কিনা না দেখে তো কিনবা না। জমি কিনলে খারিজ ছাড়া তো জমি রেজিস্ট্রি করবা না। এদিকে বুদ্ধি তোমার ঠিকই আছে, আল্লাহ নবীর কথা কি না এইটা প্রমাণ না হওয়ার আগে তুমি মেনে নিবা, এটা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এক বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। দুই, ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল আলা হারাজ, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। তিন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো কথা আমার নামে লিখে, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, দাপট যতই থাক না কেন, রেহাই হবে না। ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। মহারানী ভিক্টোরিয়া এলিজাবেথের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। আর পিছন দিকে হাত বেঁধেই জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তো বিচারের মাঠে কি পালিয়ে যাবে যে পিছন দিকে হাত বাঁধা থাকবে? সারা পৃথিবীর মানুষকে দেখানোর জন্য যে দেখো অপরাধী কাকে বলে, খুলতে বলো দেখি, খুলুক না। অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, ওরা কই? ওরা একটু খুলতে পারে না। এটা দেখানোর জন্য বিচারের মাঠে জাহান্নামের হাত বেঁধে জাহান্নামে নিয়ে যেতে হবে। এটা আল্লাহর কেন প্রয়োজন হলো? শক্তির কি অভাব পড়েছে? ফেরেশতার কি অভাব পড়েছে? হাত বেঁধে নিয়ে যাওয়া হবে। কোরআন মাজিদের আয়াত, খুজুহু ফাগুল্লুহু সুম্মা জাহিম সাল্লুহু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। কি আদেশ! কোরআন মাজিদের আয়াত। কি এমন সমস্যা? কোথায় পালাবে ফেরাউন? কোথায় পালাবে আপনার ইন্দিরা গান্ধী? কোথায় পালাবে? এ কি আপনাদের দেশের নেত্রী যে সময় 45 মিনিট? এটা তো আর বিচারের মাঠ নয়। বিচারের মাঠ থেকে কেউ পালাতে পারবে না। ভিন্ন জায়গা। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন?